হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8-এ যারা পড়ছো তাদের জন্য কোশ্চেন ব্যাংক থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখানে সলভ করছি। সেকেন্ড সামেটিভের আগে তোমাদের এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে বলে আমার মনে হচ্ছে। এখানে থাকছে এমসিকিউ অ্যান্ড এসএকিউ। এমসিকিউতে প্রত্যেকটি কোশ্চেনে মার্কস 1, এসএকিউতে প্রত্যেকটিতে মার্কস 2। তো আমার জাস্ট আগের ভিডিওতে আমি এমসিকিউ কী করে সলভ করতে হয় সেই নিয়ে আলোচনা করেছি। এখানেও সেই ধারা রেখেই আমি আলোচনা করব, তোমরা দেখতে থাকো। প্রথম কোশ্চেন আছে এখানে, দেখো এই যে 1 এমসিকিউ, তার ফার্স্ট কোশ্চেন আছে যে 250 টাকার 10% ইকুয়াল টু এখানে কত হবে। তার অপশন আছে 25 টাকা, 25/10 টাকা, এখানে অবলিক দিয়ে মানে 25/10 আর 250 টাকা। তো সেটা এমসিকিউ যেভাবে সলভ করতে হয় সেই বক্স আমি এখানে বানিয়ে রেখেছি। এখানে তোমাদের বলে রাখি, এই লেফট সাইডে 30% রাখবে এই বক্সের মধ্যে, এই যে টেবিলটা বানাবে, আর এইদিকে 70%-এর মতো রাখবে একটা রাফলি হিসাব করে। যার এই পার্টে আমরা শুধু আনসারগুলো লিখব, এই পার্টে রাফ ক্যালকুলেশন করব, ভেরি শর্টলি ক্যালকুলেশন বা রাফ যেটা করব খুব শর্টলি করব। তো 250 টাকার 10%। তো টাকার কথাটা মানে 250, এর মানে গুণ 10% মানে 10/100 টাকা হবে। আমার এসব কিচ্ছু লিখতে হবে না, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, আমরা পাচ্ছি কত 25। এখন 25 অপশনটা এখানে কোথায় আছে? তো এখানে এ নাম্বারে আছে আমাদের 25 টাকা। তাহলে আমরা এখানে উত্তরের ঘরে লিখব, এ তো লিখবই, শুধু এ লিখে সারলে হবে না, লিখতে হবে 25 টাকা। অপশানে যে ভাষায় থাকবে সেই ভাষাটুকু লিখে একটু এটা হাইলাইট করে দেবে আর এখানে একটা দাগ টেনে দেবে সম্ভব হলে। এবার আসবে কি 1-এর রোমান 2। দেখি 1-এর রোমান 2-তে কি কোশ্চেন আছে। রোমান 2-তে আছে 325 কেজি, ভালো করে দেখবে, 325 কেজি মিশ্র সারে পটাশ আর ইউরিয়ার অনুপাত 3:2। প্রথমে পটাশ পরে ইউরিয়া 3:2। ওই মিশ্র সারে পটাশের পরিমাণ চেয়েছে। তার মানে আমাদের এই যে 3 ভাগ যে আছে, সেই এই 3 আর 2-এর যোগফল কত 5, 5 ভাগের 3 ভাগ হলো পটাশ। 325-এ 3/5 যে গুণ করলে যেটা আসবে সেটাই উত্তর। তার মানে আমরা যদি একবারে এরকম লিখি যে 325 ইন্টু উপরে 3 ভাগ পটাশ আছে, নিচে 5, 3 যোগ 2 5, বা 3 যোগ 2 আমরা একটু বলেই দিলাম, তাহলে লিখব 325 ইন্টু উপরে 3, নিচে 5, 5 দিয়ে এটা কাটলে 5 6 30, 2 25, 5 5 25, তাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 19, 195 কেজি। তার মানে আমি এখানে দেখি কোথায় আছে 195 কেজি। অপশন আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার 195 কেজি। তাহলে এখানে উত্তরে আমরা লিখব কি, বাদিকে সি কথাটা লিখব, আর 195 195 কেজি যে ভাষায় উত্তর আছে দেওয়া সেই ভাষায় উত্তর লিখবে। এবার চলে আসবো আমরা কত নম্বরে, 1-এর রোমান 3। কোশ্চেন কি আছে এখানে 1-এর রোমান 3-তে, ভালো করে দেখবে, বলা আছে 2x² আর 10x³ এদের গসাগু না, কিন্তু লসাগু 2x², একটু সংক্ষেপে আমরা লিখে নেই, 2x² আর আছে 10x³ সম্ভবত আমি আরেকবার দেখে নিচ্ছি, 10x³। এবার চলো লসাগু হবে কি। লসাগুর নিয়ম হচ্ছে, যেটা কমন আছে সেটা দুই জায়গা থেকে কমন নিতে হবে। এই 10 মানে কি 2 গুণন 5 আছে, তাই লসাগু এখানেও আছে, এখানেও আছে 2 আর 2, বা তোমরা এরকম ভাবো 2 আর 10-এর লসাগু কত 10, আর x² আর x³ লসাগু কত বড় পাওয়ার, আর এখানে y³ আর y এর লসাগু কত y³। তাহলে 10x³ অপশনটা দেখি কোনটাতে আছে, প্রথমটাতে আছে এ নাম্বার 10x³ তাহলে আমরা এখানে উত্তরের অপশানে লিখব এ দিয়ে 10x³। এবার আসবো 1-এর রোমান 4। 1-এর রোমান 4-এর কোশ্চেন আছে, এটা এমনি মুখে মুখে লেখা যাবে, কম সময়ে একটি নির্দিষ্ট কাজ করতে হলে কাজের লোকের সংখ্যা কমাতে হবে না বাড়াতে হবে। বুঝতেই পারো, কম সময় যদি আমি কাজটা শেষ করি, লোক বেশি আমাকে নিয়োগ করতে হবে, তাহলে লোকের সংখ্যা কি করতে হবে বাড়াতে হবে। তাহলে উত্তর কোনটা, এ নাম্বার। তাহলে এখানে আমরা লিখে দিই
এখানে কোনো রাফ করার ব্যাপার নেই, শুধু লিখে দেবে এ, লিখে যা উত্তর আসে তাই বাড়াতে হবে। তো 1 রোমান 5। এবারে কি কোশ্চেন আছে, 1 রোমান 5-এ একটা ত্রিভুজ আছে, এখানে সমকোণ চিহ্ন আছে, মানে এটা 90 ডিগ্রি, আর এই কোণটি দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই কোণটি দেওয়া আছে কি 30 ডিগ্রি। তো তোমরা এখানেই তোমরা বুঝতে পারবে যে এবি গ্রেটার দ্যান বিসি, এবি গ্রেটার দ্যান বিসি, না বিসি গ্রেটার দ্যান এবি, না এবি ইকুয়াল টু বিসি। ইকুয়াল টু হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ কোনো কোণ এখানে কারো সমান নয়। তাহলে এই প্রশ্নটা বাদ। এই এবি বড় না বিসি বড়? এই প্রথম অপশনে এবি বড় কার থেকে, বিসির থেকে বড়। এবার ভাববি কি করে, যেহেতু 60 ডিগ্রি কার থেকে বড়, 30 ডিগ্রির থেকে বড়, 60-র উল্টো বাহুটা, অপোজিট বাহু, 60-র উল্টো দিকের বাহুকে বিসি, কার থেকে বড় হবে, 30-র উল্টো দিকের বাহুকে এবি। তাহলে বিসি এবি থেকে বড়, মানে বি নাম্বার অপশন। তা তোমরা এখানে চিত্র এঁকে যেভাবে বললাম সেরকম করতে পারো, বা এখানে বি নাম্বার লিখে উত্তরটা কি লিখবো, বিসি ইজ গ্রেটার দ্যান এবি, বাস এটাকে হাইলাইট করবো। এখানে তোমরা চিত্র এঁকে যেটা বোঝালাম ওখানে সেটা করতে পারো। তো 1 5 গেল। এবার 1 6-এ কি কোশ্চেন আছে, উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে বি প্লাস এ আর বি মাইনাস এ, এর সরলতম মান কি হবে? তাহলে আমরা এখানে একটু করে দেখি। 1 রোমান 6, 1 রোমান 6, উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তো ব্যাপার হলো, উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচের এই প্লাসের বেলা আমি উল্টিয়ে লিখলে, যদি আগেরটা পরে পরেরটা আগে লিখি কোনো দোষ নেই, কিন্তু মাইনাসের বেলার সমস্যা যেটা আছে আমি বলছি। তো এবার যদি আমি কাটি, এ প্লাস বি আর এ প্লাস বি কাটলো। এবার উপরে দেখো এ মাইনাস বি, নিচে কিন্তু বি মাইনাসে। তা উপরে মাইনাস কমন নাও অথবা নিচে মাইনাস কমন নাও, দেখবে মিলে যাবে। উপরে যদি মাইনাস কমন নেই, তাহলে এই পেছনের রাশিটা সামনে চলে আসে বি মাইনাস এ, তখন নিচের বি মাইনাস এ এর সঙ্গে মিলে গেল। তা কেটে কত উত্তর থাকলো আমাদের এখানে, -1। তো -1 কোন অপশানে আছে আমি সেটা লিখে দেব। আমি এখানে দেখতে পাচ্ছি -1 আছে বি অপশানে। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখব, বি লিখব, আর এখানে পাশে লিখব -1। তো এই হলো আমাদের রোমান 6। আর কি রোমান 6-এর পর আছে কিনা দেখে নেই একটু, না শেষ। এবার এই যে 2 মার্কসের যে কোশ্চেন, এগুলোর প্রত্যেকটির মান কিন্তু 2 করে থাকে। সুতরাং এটা একদম এমসিকিউ এর মতো অত শর্ট না হলেও শর্টেই করতে হবে। তো প্রথমটা আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে। এটা তো খুব সহজ উৎপাদক, সবাই জানে, শুধু নাম্বারিংটা ঠিক করে দিয়ে তোমরা স্টার্ট করবে। আমি এই জায়গাটা ছেড়ে দিচ্ছি। তার মানে কি লিখবো, 2 এর এ। কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। খুব ঝটাপট করছি, তোমরা বুঝে যাবে। এক্স স্কোয়ার 15কে যদি ভাঙি, 15 হচ্ছে 3 5 15, এবার 3 আর 5 যোগ করলে কিন্তু 8 হয়। তাই ব্র্যাকেটে 3 + 8 × x + 15 লিখলাম। এবার উপরে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে এই দুটোকে যদি গুণ করি, একবার 3x, 3 এর সঙ্গে x, আর একবার এই 5 এর সঙ্গে x, এটা 8 নয়, এটা 5। তো 3x মাইনাস 5x প্লাস 15। তো এই দুটো থেকে যদি x কমন নেই, x মাইনাস 3, এখান থেকে -5 কমন নিলে x মাইনাস 3। এবার x মাইনাস 3-কে যদি আমি কমন নিই, থাকবে কি x মাইনাস 5। এটাই হলো উত্তর। জাস্ট এখানে আন্ডারলাইন করে উত্তর কথাটা লিখে দাও। তাহলে 2 এর এ হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। 2 এর বিতে কি কোশ্চেন আছে, 2 এর বিতে আছে পাশের চিত্রে। এই চিত্রটা দেখো, পাশের চিত্রে বলা আছে এবি ইকুয়াল টু এসি, এই যেখানে দাগ দেওয়া আছে এইটা মানে ইকুয়াল টু। আর বিসিকে বর্ধিত করা এই বাইরের কোণটির মান 115 ডিগ্রি হলে ত্রিভুজের সবকটি কোণ এই বি কোণ, এ কোণ ও সি কোণের মান কত? ব্যাপার হলো এটা। তো এবার লক্ষ্য করো, আমি একটু, এটা তো চিত্র এঁকে করতেই হবে। তাহলে 2 এর বি নাম্বার, এটাকে ডি পর্যন্ত তো বর্ধিত করলাম, আর এখানে নাম দিলাম এ, এটা বি, এটা সি। এই বর্ধিত করায় যে বাইরের কোণটি সেটা 115 ডিগ্রি,
আর এটা সমান। যখন এই দুটি কোণ বাহু সমান হবে তার সংলগ্ন ভূমির এই কোণ দুটি কিন্তু সমান হবে। আমি দাগ দিয়ে দিচ্ছি একই রকম করে। আচ্ছা, এবার একটা কথা হলো, কোনো সরলরেখার উপর আরেকটি সরলরেখা যেরকম ভাবে দণ্ডায়মান হোক তার পাশে দুই দিকে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, কারণ এই কোণটিকে গোটা কোণটিকে বলা হয় কত, সরল কোণ। তা সেই হিসাবে 115 আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। তা আমরা লিখব যে এখানে এই কোণটির নাম হচ্ছে কোণ এ সি বি। এই যে দেখো উপরে এ বিন্দু, এখানে সি বিন্দু, এখানে বি বিন্দু, সেটা কত, 180 ডিগ্রি থেকে বাইরেরটা বাদ দেব, 115 ডিগ্রি বাদ দিলাম। 180 থেকে 115 মাইনাস করলে কত হবে, 100 গেল 80, 5 ডিগ্রি, হাতে 1 2, 8 থেকে 2 গেলে 65 ডিগ্রি। তাহলে বুঝতে পারলাম এই দিকের ভেতরের কোণটি 65, তাহলে বাকিটা কত হবে, এটাও 65। তাহলে অতএব এখানে লিখবো আগে, অতএব না, যেহেতু দেব, যেহেতু মানে উপরে দুটো পয়েন্ট নিচে একটা পয়েন্ট, যে এ বি ইকুয়াল টু এ সি, তাহলে এই যে কোণটি, কোণ এর নাম হচ্ছে এ বি সি, সে হচ্ছে এই কোণের সমান কোণ এ সি বি। আর এ সি বি কত বের করলাম আমরা, 65 ডিগ্রি। তাহলে এইটার এটা 65 ডিগ্রি হলো, দুটো 65। তাহলে এই থার্ড কোণটা কত, এই যে থার্ড কোণ, কোন ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তা আমরা এখানে লিখবো অতএব কোণ বিএসি, এটা হলো থার্ড নাম্বার কোণ। তো 180 ডিগ্রি থেকে যে দুটো জানি সেই দুটো মাইনাস করে দেয়। কি কি জানি আমরা, 65 আর 65কে জানি। তো 180 ডিগ্রি থেকে 65 একসঙ্গে করলে 130 ডিগ্রি হয়, তাহলে মাইনাস করে কত পেলাম, 50 ডিগ্রি। তা তোমরা যদি এবার সংক্ষেপেও লেখো যে কোণ এ হচ্ছে কত পেলাম, এ মানে এটা, বা পুরো কথাটাই লেখো, অতএব কোণ বিএসি ইকুয়াল টু 50 ডিগ্রি, কমা দিয়ে কোণ এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি, এবং কোণ এ সি বি এটাও ছিল 65 ডিগ্রি। তো এই হলো আমাদের উত্তর। তো এবার চলে আসি, ভালো করে এটা দেখে নেবে, কারণ ত্রিভুজ দিয়ে তোমাদের কোশ্চেন থাকবে। এবার হচ্ছে যে পরিমাণ খাদ্য, কিছু পরিমাণ খাবার আছে, ধরো 1 বস্তার চাল আছে, সেই খাবারে 24 জন লোকের 20 দিন চলে। সেই পরিমাণ খাবার, ওই পরিমাণ যদি একই থাকে, তাহলে 40 জন লোকের কত দিন চলবে। লোক যদি বেড়ে যায়, খাবার তো কমবে, মানে অল্প দিনের মধ্যেই শেষ হবে। তো এটা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। তাহলে সংক্ষেপে আমরা 2 এর সি নাম্বার যখন স্টার্ট করব, তখন আমরা এরকম লিখব। তো অ্যাকচুয়ালি এখানে তো লিখতে হয় গণিতের ভাষায়, সমস্যাটি হলো অত না লিখেও লিখবে যে এখানে জন লেখো বাদিকে আর ডান দিকে লেখো দিন। যখন 20 জন লোক ছিল তখন 24 দিন চলতো। একবার দেখে নেই, না 24 জন লোকের 20 দিন, 40 জন লোক, 24 জন লোকের 20 দিন। তাহলে এখানে আমাদের কত হবে, 24 জন লোক, তাদের চলতো 20 দিন, তাহলে 40 জন লোক চলবে কত দিন। কত দিন মানে সেটাকে আমরা এক্স ধরবো, ধরি নির্ণেয় দিন সংখ্যা। অবজেক্টিভে এই নির্ণেয় দিন সংখ্যা কথাটি না লিখলেও কোনো সমস্যা নেই, ইকুয়াল টু এক্স। এখানে যে কথাটা আমি একটু আগে বোঝালাম, জন মানে লোক সংখ্যা যদি বেড়ে যায় দিন সংখ্যা কমে যায়, তো এই দিকে যদি বাড়ে আর এই দিকে যদি কমে, এইদিকে বাড়লো 24 থেকে 40, আর আমরা বললাম এদিকে কম দিনের মধ্যে খাবারটা শেষ হবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। এখানে শুধু কথাটা লেখো ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে কি, তাহলে 24/40 এখানে যা আছে সেরকমটাই লিখলাম। ব্যস্ত হলে উল্টোটা, এটা আগে হবে এটা পরে আসবে, তার মানে এক্স বাই কি লিখবো, 20। তো নিচে 20 দিয়ে 40কে কাটলে 2, 2 দিয়ে যদি 24কে কাটি 12, তার মানে এক্স এর মান কত পেলাম, 12। তাহলে বাকি খাবার 40 জন লোকের, ওই সেম খাবারে 40 জন লোকের কত দিন চলবে, শুধু লেখো অতএব 12 দিন চলবে। এইটুকু লিখলে পুরো মার্কস পাবে, 2 মার্কসের কোশ্চেন পাবে এটা। তো এটা গেল 2C। 2D তে কি আছে কোশ্চেনটা আমি দেখছি। 2D তে এগুলোর গসাগু করতে বলছে। এখানে কয়েকটা জিনিস লেখা বাদ পড়ে গেছে, আমি লেখাটা যেখান থেকে কোশ্চেনটা কপি করেছি সেটা লিখে দিচ্ছি। যে গসাগু করতে বলছে সেখানে আছে x³ - xy², x³ - xy²
আর পরেরটাতে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারপরেরটাতে আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ওয়াই কিউব। এই রাশিগুলোর গসাগু করতে হবে। তাহলে প্রথমে আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আমরা স্টার্ট করব। এটা হচ্ছে 2d, দেখতে থাকো 2d। তো প্রথম রাশিটি আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। সংক্ষেপে এখান থেকে যদি এক্স কমন নেই থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা শেষ দ্বিতীয় রাশি বা দ্বিতীয় সংখ্যামালা। এত কথা না লিখে, যেহেতু অবজেক্টিভ, আমরা এমনি সংক্ষেপে লিখব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর থার্ডটা ছিল কি? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ওয়াই কিউব। তো এখান থেকে প্রথমে একটা এক্স কমন নিলে কি থাকবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো এই রাশিটার মতোই হবে। তো এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো অতএব যদি আমি লিখি গসাগু, সংক্ষেপে এইটুক লিখলেই হবে। তো আমরা গসাগু কাকে বলি? যে তিনটে রাশিতেই থাকবে। তো এক্স এখানে থাকলেও এখানে বাদ পড়ে গেছে, এক্স নিয়ে ভেবে লাভ নেই। তো এক্স প্লাস ওয়াই এখানে থাকলেও আর কোনোটাতে নেই, সেটাও ভেবে লাভ নেই। কিন্তু দেখো এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। তাহলে গসাগু কি হবে? এক্স মাইনাস ওয়াই। আর এই বড় রাশিটি দুটোতে আছে, কিন্তু এই থার্ড নম্বরে বা প্রথমটাতে নেই। সুতরাং আনসার কিন্তু এটা। এই হলো গসাগু। 2d গেল, 2e। এবারে যে কোশ্চেন আছে সেটা হলো একটি ত্রিভুজের, আমি ত্রিভুজের ছবি এঁকে বোঝাচ্ছি। এ কোণ 75, বি কোণ 45 হলে বাহুগুলি অধক্রমে সাজাও। কোশ্চেনটা এরকম আছে। তো আমরা আগে ত্রিভুজটা আঁকাবো। এ কোণ 75 ডিগ্রি, তো আমি এখানে এ দিলাম। বি কোণ হচ্ছে 45 ডিগ্রি, ধরো এটাকেই বি দিলাম। সি কোণ বের করে নিয়ে তাহলে এখানে লিখি এ কোণ হচ্ছে 75 ডিগ্রি, বি কোণ আছে হচ্ছে 45 ডিগ্রি। অথচ আমাদের বাহুগুলিকে আমাদের সাজাতে হবে। তো আমরা লিখব যে এখানে কোণ সি, যেহেতু ত্রিভুজ এবিসি নাম, শুধু সি যদি লিখি তাহলেও কোনো অসুবিধা নেই। কোণ সি এর মান কত হবে? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে আমরা এই দুটো মাইনাস করব। এই দুটো বলতে 75 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো 180 ডিগ্রি মাইনাস 5 and 5 10, 120 ডিগ্রি। তার মানে আমার আসলো কত? সি কোণের মান 60 ডিগ্রি। এই সি কোণের মান 60 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি 60 যদি হয় সি কোণ, তাহলে এখানে সি নাম হবে না, আমি নামটা একটু পাল্টাই দিচ্ছি তোমাদের। এটা বি কোণ হবে এবং বি কোণের মান কত হবে? 45 ডিগ্রি। আর সি কোণ এটা হবে, এর মান 60 ডিগ্রি, কারণ একটা চিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে হয়। হলো। তো আমরা এখানে কোণগুলো কি কি পেলাম? 75, 60 অ্যান্ড 45। অধক্রমে সাজানো মানে বড় থেকে আস্তে আস্তে ছোট। তো সব থেকে বড় কোণ কোনটা? 75 ডিগ্রি। তার থেকে ছোট কোণ কোনটা? সব থেকে বড়, তার মানে এই চিহ্ন দিলাম। এর থেকে নেক্সট ছোট কোণ কোনটা? 60 ডিগ্রি। এর নেক্সট ছোট কোণ কোনটা? 45 ডিগ্রি। তো অতএব 75 এর যে কোণ বড়, যে কোণের পজিশন যেখানে, তার বিপরীত বাহু চিত্র থেকে বের করো। 75 এর বিপরীত বাহু কি? এই যে 75 এর বিপরীত বাহু বিসি। তাহলে আমরা শুরুতে লিখব বিসি ইজ গ্রেটার দেন 60 ডিগ্রির বিপরীত। 60 ডিগ্রির এই 60-র বিপরীত দিকে কে আছে? এ বি। তাহলে এখানে আসবে এ বি। আর লাস্ট থাকবে কি? লাস্ট হচ্ছে 45 এর বিপরীত দিকে যে আছে সে হলো সব থেকে ছোট, সেটা হলো এসি। এই ক্রমটা তোমরা লক্ষ্য করো যে এসির থেকে এবি বড়, এবির থেকে বিসি বড়, উল্টা দিকে বলে বিসির থেকে এবি ছোট, তার থেকে ছোটকে এসি। সেই জন্য এটাই হলো অধক্রম। বাস এইটুকু লিখে এখানে আনসার লিখলে কথাটি শেষ, আর কোনো প্রশ্নে যেতে হবে না। আর আমাদের কোশ্চেনের মধ্যে এটাই ছিল আজকের জন্য লাস্ট কোশ্চেন। আজকের জন্য লাস্ট কোশ্চেন। তো যাই হোক, এইটুকুই হলো আজকের ডিসকাশন এবং তোমাদের একটা রিভিশন হলো। এবং এখানে কিছু অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, লাস্টেটা তো অবশ্যই। সুতরাং
এটাকে ভালো করে তোমরা একটু লিখে প্র্যাকটিস করবে, আর এইভাবে তোমরা প্রস্তুতি নেবে। কোশ্চেন ব্যাংক থেকে ঝটাপট 5, 7, 10টা পেজের এরকম সলভ করলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। থ্যাংক ইউ।